হ্যালো ফ্রেন্ডস, চলে নতুন একটা ভিডিও নিয়ে। তো বিজয় থেলাপতি লাস্ট যে সিনেমা থেলাপতি 69 এর পোস্টার কিন্তু রিলিজ করে দিয়েছে, এবং পোস্টারটায় যেটা দেখা যাচ্ছে যে বিজয় থেলাপতি একটা গাড়ির উপর উঠে সেলফি তুলছে, এবং পেছনে দেখো প্রচুর লোক এবং প্রত্যেকের একটা করে হোয়াইট ড্রেস পরে রয়েছে। দেখো প্রথমে আমি ভেবেছিলাম যে যেহেতু এটা লাস্ট সিনেমা, যেহেতু একটা বেশ বেশ একটা অন্যরকম অ্যাকশন লুকে থাকবে বা একটা হাতে বন্দুক এরকম একটা কিছু রয়েছে, পুরো তার অপোজিট একটা ছবি এসেছে যে পোস্টারটা রিলিজ করেছে। হ্যাঁ, পোস্টারটা দেখে হয়তো অনেকেরই ভালো লাগবে না, বিশেষ করে আমারও তোমাদের মতো হতে পারে যে যেটা মনে হয়েছে যে কেন এরকম, মানে যেহেতু লাস্ট সিনেমা একটা অন্যরকম একটা গেট আপে আসবে এরকম একটা মনে হচ্ছিল, কিন্তু সম্পূর্ণ উল্টো করে একটা ছবি এসেছে যে একটা সেলফি তুলছে পেছনের লোক। কিন্তু এটা দেখে কি মনে হচ্ছে যে তোমাদের সবার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ একটা পলিটিক্সের কোনো ব্যাপার আছে, এবং বিজয় থেলাপতি কিন্তু নিজের যে ক্যারেক্টারটা চশমা পরে রয়েছে, এটা কিন্তু নিজে কোনো কিন্তু পলিটিশিয়ানের লোক না, যেটা পোস্টার দেখে মনে হচ্ছে। গল্পটা কিন্তু এটা অন্যরকম হতে চলেছে, এবং এর যে ডিরেক্টর এইচ বিনোদ সে কিন্তু বলেছিল যে লাস্ট যে সিনেমাটা হবে থেলাপতি সেটা কিন্তু একটা পলিটিক্স ওরিয়েন্টেড সিনেমা হবে। তো এটাকেও কিন্তু পলিটিক্সের মতনই লাগছে, যে একটা পলিটিশিয়ানের পেছনে বক্তৃতাতে যেরকম থাকে তো সেরকম কিন্তু এখানে পুরো সেরকম ভিড়টা হয়েছে। তো দেখো, আমাকে যদি পার্সোনালি তোমরা জিজ্ঞেস করো যে কোন সিনেমাটা বিজয় থেলাপতি দারুণ, সেটা হচ্ছে লিওতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বিজয় থেলাপতিকে, এবং কি ফিটনেস, কি মানে দারুণ দারুণ। তো দেখো, সবসময় চাইবো যে সবসময় তুমি যেটা চাইছো সেটা কখনই হবে না, এটার মধ্যে একটা কিন্তু গল্প আলাদা আছে। এইচ বিনোদ এমনি কিন্তু সিনেমাটা করেনি যে নর্মাল একটা পলিটিশিয়ানকে নিয়ে সিনেমা, এটার ভেতরে অন্য কোনো অঙ্ক আছে। অত হাজার হাজার লোক সে সামনে যখন সে সেলফি তুলছে, নিশ্চয়ই কোনো একটা মানে একটা জবরদস্ত একটা গল্প তো অবশ্যই থাকবে, এবং যেখানে কিন্তু নিজে কোনো সাদা ড্রেস পরে নেই, তখন এটাই বোঝা যাচ্ছে ও কিন্তু নিজে কোনো পলিটিশিয়ান নয়। এবং সিনেমাটার নামটা লেখা আছে জানা মগন, এরম একটা লেখা রয়েছে। তো এটার মানে তো আমি জানি না, তবে এই বিনোদ কিন্তু এরম ধরনের সিনেমা করে থাকে। এর আগের সিনেমা এই বিনোদের ভ্যালে মাই বলে একটা সিনেমা ছিল। তো তো এরকমই নামটার নিশ্চয়ই অর্থ আছে, তোমরা যারা জানো অবশ্যই এটা কমেন্ট করবে। দেখো, থেলাপতি বিজয় যে 68 যে সিনেমাটা হয়েছিল থেলাপতি 68, সেখানে যেটা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম যে সিনেমাটা হয়েছিল, ওটা একটা অন্য ধরনের সিনেমা ছিল। এই তখনই তো কিন্তু বলে দিচ্ছিল যে এর পরে যে সিনেমাটা হবে, যেটা লাস্ট সিনেমা হবে থেলাপতি বিজয়, সেটা কিন্তু একটা পলিটিক্স নিয়ে, একটা পলিটিশিয়ানের ভূমিকায় বা একটা পলিটিক্স থাকবে, তাদের একটা জবরদস্ত ভূমিকা থাকবে। যেহেতু এবারও পলিটিক্সে নামছে, তো আমি তো বলবো যে যতই আপনি নামুন, কিন্তু নেক্সট যেন একবার লিও পার্ট 2 তে যেন আপনাকে পাই। দেখো, লোকেশ কানাগরাজের এখন যে মানে সিকোয়েন্স যেগুলো করবে, সেটা বিক্রম 2 আছে, ক্যাসি 2 আছে, কিন্তু লোকেশ কানাগরাজ একটা কথা বলেছিল যে যদি মানে যখন আমরা লিও 2 করবো, তখন কিন্তু বিজয় থেলাপতিকে অবশ্যই অবশ্যই আমি বলবো যে যাতে করতে, এবং আমার মনে হয় করবেই। কারণ দেখো, পবন কল্যাণ যে তেলেগু সুপারস্টার আছে, সেও কিন্তু পলিটিক্সের সাথে সিনেমা করে। হ্যাঁ, অনেক দেরি করে হয়তো সিনেমা আসে, কিন্তু অবশ্যই সে কিন্তু করে সিনেমা। তো এখানেও আমরা আশা করছি যে যত এটা লাস্ট সিনেমা হোক এবং এরপরে পলিটিক্সে জয়েন করুক, বিজয় থেলাপতি কিন্তু লিওতে যারা তার একটা কামব্যাক যেন অবশ্যই তার আমরা দেখতে পাই। লিও 2 যেন অবশ্যই আসে, এবং আমরা কিন্তু এখানে বিজয় থেলাপতির দিকে দেখতে চাই অবশ্যই। তো তোমরা কারা কারা দেখতে চাও বিজয় থেলাপতির লিও 2 তে, তো অবশ্যই কমেন্ট করে যাবে। যারা বিজয় থেলাপতির ফ্যান একটা কিন্তু লাইক দেবে। এবং তোমাদের সাথেও বলে রাখি যে এই সিনেমাটা যতদূর শোনা যাচ্ছে রিলিজ করবে কিন্তু 26-এ, মানে 2026-এর জানুয়ারি মাসে। তবে জানুয়ারি মাসে রিলিজ করলে একটা কিন্তু প্রবলেম আছে, জানুয়ারি মাসে পরপর প্রচুর সিনেমা আছে। ফার্স্ট উইকই আছে NTR 31, এবার তোমরা বলবে যে NTR 31 এর শুটিং স্টার্ট হয়নি, তাহলে কি করে রিলিজ করবে? সেটা নাও হতে পারে হয়তো, যে কিন্তু ডেটটা কিন্তু মানে ধরে রাখা আছে NTR 31 কিন্তু 9 তারিখে আসবে এরকম। এবং 26 তারিখ কিন্তু রিলিজ করছে বর্ডার 2। যেহেতু থেলাপতি মানে থেলাপতি 69 একটা প্যান ইন্ডিয়া সিনেমা হবে, এবং থেলাপতির যারা ফ্যান তারা তো এই সিনেমাটাকে নিয়ে উচ্ছ্বাস করবে, আনন্দ করবে। তো আমি চাই যে শুধু থেলাপতি বিজয়ের শুধু ফ্যানরা না, গোটা ইন্ডিয়া যেন তার এই শেষ সিনেমা, মানে বলা হচ্ছে শেষ সিনেমা, কিন্তু সেখানে যেন সবাই মানে সবাই যেন সিনেমাটা দেখে একটা। কিন্তু সেখানে যদি বর্ডার 2 এসে যায়, সেটা কোথাও ক্ল্যাশ হয়ে যাবে। তো লাস্ট সিনেমা কখনোই চাইবো না এটা যেন ক্ল্যাশ হয়। তো এটাই চাই যে এমন একটা টাইমে রিলিজ করুক যেখানে কোনো সিনেমা আশেপাশে থাকবে না। তো এটাই চাইবো যে লাস্ট সিনেমা যেন সেটা জবরদস্ত বিশাল বড়, মানে লোকে মনে রাখে এরকম সিনেমা। তবে এটাও ঠিক যে লিও 2 তে যেন তার কামব্যাক হয়, এটাই চাইবো। তো আপাতত এইটুকুই, নতুন খবর নিয়ে তোমাদের কাছে চলে আসবো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক কিন্তু অবশ্যই দেবে।